পারে কি করছিস জঙ্গে তাই তো রে অন্ধকার হয়তো বামন প্রায় দিকে গেল রে বন্ধু বাঁচাও সুদে খুদা সুদে সুদে বৌদি ভাইটা কি ভাই আমি সে কখন থেকে বসে আছে একা একা সে তিন ছোড়া তো বললু যে আসে একা একা বসগা বাগানে আমি তো বসে আছি সেই তিন ছোড়াদের একটা কথা বলবো তা আসার কোনো তো নামই নাই। বাপন প্রদীপ একটা কি কথা বলবি বললো, তোকে আমি বলতে ভুলে গেছি, তোকেও বলতে ভুলে গেছি। ও আমাকে বললো কি বাগানে 5:30টার সময় চলে যাবি, কি একটা কথা আছে, কথা একটা বলি বলছিল। ঠিক আছে চুয়াতালে ঠিক আছে চুয়াতালে দেখি গা দেখি কি বলছিল কি জরুরি কথা আমি বলছি, বিশাল এমার্জেন্সি যেতে হবে তাই বললো। তাহলে সাইকেলটা চালিয়ে যেতে হবে তো নাকি? চুয়াতালে আরে আমি তো সাইকেল চালাতে পারিনি বাপন। ভাই কিছু করছো আমাকে পেছনে বসালে তাও লেগে দেবো না। ঠিক আছে চল শুনি চলে আসি হচ্ছে না আমি পারিনি সাইকেল চালাতে। চো না আজকে ছেটে চো না ও দুপুরে কি কথা বললো কি জানি, ক টাইমে মানে এই বসলাম, এটা ঘুমাবো কোথায়। দিন বন্ধু আইসে চলে এসছে আয় বন্ধু কখন থেকে বসে তোদের জন্য তোরা আসিস না কেউ বন্ধু আসলাম বস তাহলে নাকি বলবি না, দেখি কি বলছি। তোদেরকে তো বেশ সময় তো ডাকতে পারলাম না, তাহলে আজকে আমার একটা বার্থডে, তোদেরকে একটু ভাত পাতো কি বিয়ার একটা দিতে পারবো, লাল আর কান্টের মধ্যে দিতে পারবো না? কি খাবে? আমি তো ভাই বিয়ার খাবো। আমিও বিয়ার খাবো। যারা যারা আগে সুধায় কোন জায়গাটা নিয়ে যাবে ওরা, কোথায় যাবে? ওই তো সে আমাদের এই আম বাগানটা আছে না, ওই আম বাগান। তুই আম বাগানে, ওই আম বাগানে তো আমি যাবো না, তাহলে তোরা যা ভাই, তোরা দুজনে আর প্রদীপ যা, তোরা পার্টি করগা। তাহলে আমি বাড়ি এলাম, ওখানে কেন কি ভাই আমি শুনেছি বহুত ভূত আছে মেলা, সব লোকজন বলে বুঝলি। তো গাছের তোকে দেখতে হবে না, আমরা যাবো। আমি যাবো না, আমি ভাই বাড়ি গেলাম। কিছু হবে না, আমি যাবো না, ভূতের ভয় আছে এখানে বিশাল, সব লোককে বলো আমি বাড়ি গেলাম। আমি যাবো না ভাই, আমার ভয় লাগছে। পার্টি করুক গা, যা করুক গা, ওরা করবি। মানে সেই আবার আম বাগানে দিনের বেলায় ভূত ভূত দেখা যায়, লোকে বলে আবার সন্ধে হয়ে যাচ্ছিস, তখন পার্টি করবি। আমি বাড়ি যাই ভাই। প্রদীপ ও আমাদেরকে ডেকে লাইলু যে প্রদীপ কি বলছি শুনে শিখি, আর এখন ও ভয়ে পালিয়ে গেল। ওর সাথে জীবনে কথা বলবো না, এমন চিটিং বার ছেলে না, জীবনে কথা বলবো। ঠিক আছে ওর কথাটা বাদ দে, বাদ দে দিয়ে 3খানা বিয়ার আনতে পাঠাচ্ছি, দিয়ে তোরা কাউন্টারে চল যা, দুজনের কাউন্টারে চল যা, না যে কোনো একজন যা কাউন্টারে, এখান থেকে 3খানা বিয়ার নিয়ে নেবে, আর কিছু যাই হোক খাবার টাবার জিনিস নিয়ে নেবে। এখান থেকে য টাকা বিল হচ্ছে আমাকে ফোন করছি, আমি ফোন পে মেরে 2 টাকা দিয়ে তোরা জিনিসগুলো নিয়ে চলে আসবে। ঠিক আছে ঠিক আছে তাহলে 3টে বিয়ার লেনবো। 3টে বিয়ার আসবে। ঠিক আছে তাহলে গেলাম লিয়ে আনছি, তাহলে তুই এখানে বসে থাকবি, পালাবি না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আমি এখানে পুরো লাইক যা লিয়ে আনবি। যা লাইক আমি এখানে বসে আছি। প্রদীপ ওই কথা বললি, তাহলে আমাদের বিয়ারের দিন তাই তো? ভালো পাঠে বাজি জমি যাবে আজকে পার্টি, ভালো হইলো তাই না? হ্যাঁ ঘড়িতে চলে গেল, আমরা চারটি খাবো। 1 hour later. কোন পাঠিয়েছি এতক্ষণ লাগে, সন্ধ্যে লেগে গেল, আবার কখন খাবে সব, এতক্ষণ দেরি হয়। আরে কি গরম মাইরে, কই রে আসিনি রে? যাত্রী বা সাইকেল সেরকম সাইকেল দিচ্ছি, সাইকেলটা চাপালে সাইকেলে তার চলে এসছি। আয় এরকম বাবা সাইকেল মাঠে যায়, সাইকেলটা নিয়ে হয়ে গেছে। আরে একটুখানি ভাই, এটা চলে এসছি। চলে এসেছি মনে হচ্ছে ওরা চলে এসছে। কখন চলে আসছে, আমাদের সাইকেল সাইকেল ভালো। তাহলে কোথায় নিয়ে যাবে? তাহলে ওখানে খাই সাইকেল নাকি। আসি না ওরা চলে গেল নাকি, আমাকে ফেলবি? যাই শুনতো কাজ। A few moments later. পারে কি করছিস জঙ্গে তাই তো রে অন্ধকার কালো কুকুরি বাবারে ভয় কিসে রে, এখানে আমাদের ই হয়, চ এখানে ভয় নাই কোনো। দেখি তো ভালো লাগছে, এত বড় জঙ্গল। কি ভাবনা আমরা পালিয়ে যাই রে, বিশাল গভীর জঙ্গল, দেখি ভয় লাগছে। না ভাই প্রদীপ রাগ করবে, গেলে তখন বলবে যে ও না চলে গেছে, তখন তোরা চলে যাবি, রাগ করবে। একটা বন্ধুদের মান সম্মত আটকাতে পারবে তাই না বল? ভয় লাগছে কিন্তু ও কিচ্ছু হবে না, চো যাই না দেখে আসি। কি কানে কাছে খুশি হয়েছিস না, এমনি বলছি কিছু হবে না, এখানে ভূত কিছু নাই, চ লাগা চ ভিতরে চ। আমার খেলতে পারি স্ট্যাং নাই, খেল দিতে হবে। এখানে বস, বস খালি কেন রে? হ্যাঁ বলি ওখানে ভাগ্নে বলে খাই দিবি, হাতে খাই দিবি ভাই। তাহলে ভালো আছে, খেয়ে
আমার বিড়ি খেলেও নেশা লাগে, মদ খেলেও নেশা লাগে, বিয়ার খেলেও নেশা লাগে। কিসের নেশা লাগে? একটা বিড়ি খেলেও নেশা লাগে, একটু বিয়ার খেলেও নেশা লাগে। বল তাহলে বন্ধু জীবনে কাহিনী কি বল? কাহিনী আবার কি শুনবি? তাহলে এই বাগানের একখানা গল্প শোনাতে শুন। কোন বন্ধু? এই বাগানের গল্প। এই বাগানটাকে ভালোই ছিল, হঠাৎ কি জানি কিরকম মানে কি হইলো, আমাদের ওখানে কয়েকজন ফিস্ট করতেছিল, পার্টি দিতেছিল, যে জায়গাটায় মানে কি জানি কি হয়েছিল, এখানে দুখানা মার্ডার হয়ে গিয়েছিল। দেখি মার্ডার যারা দুজন মরে গেছিল, তারা আত্মারা বলে এখানে এখনো ঘুর। প্রতি বছর কথা বলিস, আমার ভয় লাগে হরিম তো। হয়তো বামন পেশ দিকে গেল রে। এই ছোড়া সত্যি লেখা লাগিছে, কই কই কোন জায়গাতে বলে ছোড়া সত্যি লেখা লাগিছে, কই না বন্ধু, আমি দেখলাম দৌড়ে চলে গেল। বন্ধু, আমি সত্যি করে দেখলাম তো পেছন দিকে দৌড়ে চলে গেল। সত্যি করে বলছি। কিছু নাই, তাহলে তাদের খেয়ে দিচ্ছে। চ খেলে শেষ হয়ে আমাদের আর শেষ হতে না। হয়ে গেছে আমার। দা আমার মুখ চাপে একটু মুখতে আসে আমি। কেন আমার এখানে লজ্জা মুখ লাগে, না? আমার সে লজ্জা লাগে। কঠিন ছেলে, তুই কি মেয়ে ছিলি? দা মুখতে আসে। হ্যাঁ ঠিক আছে যা, চল, ঠিক আছে জলদি আসিস হবে। আরে এখানে মুখতে আসে আমি। জলদি আসিস, হ্যাঁ বন্ধু, আসছে আসছে আমি। তাড়াতাড়ি আসিস। কি ব্যাপার? আসছে শুনবি কি জানো? তার ভিতরে আমার চল ভয় লাগছে। ছোড়া কখন গেছে বাথরুম করতে? তাই সে কখন গেছে? চো, দেখি দেখে আসি কিছু। একবার দেখি আসি। এম খাই গে, এম থাকুক। যা তাহলে তুই ওইদিকে যা, ওইদিকে খোঁজ, আমি এদিকে খুঁজি গা। হ্যাঁ ভালো। সুদীপ কোথা আছে রে? সুদীপ ওরে সুদীপ কোথায় আছিস? চো বাড়ি চো, অন্তরালের দিকে বাড়ি চো। এ সুদীপ কোথায় আছিস? চো বাড়ি চো ভাই। পেলি? তুই পেলি? খুঁজি সুদীপকে পেলি? খুঁজি। আমি তো এদিকে পেলাম না। খুঁজি কি করবে? রাত হয়ে গেছে তাহলে, চো বাড়ি যায় নাকি? বাড়ি গিয়ে একবার দেখি হয়তো। সুদীপ সুদীপ তো পেলাম না ভাই, তাহলে কি করবে? কি করবে তাহলে? সুদীপ এটা কি রে ভাই? কোনটা?